আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রঙগুলো রোদে দিতে আসলাম। তো আজকে আমাদের রান্নাঘরে দরজার রং করা হবে। তো এদিকে বাবা ছেলে খেলা করতেছে। ইরফান গাড়িতে বসে আছে, ওর আব্বু ওকে নিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। টিভিতে কার্টুন হচ্ছে, তো আমার ছেলে কার্টুন দেখবে, ঘুরেও বেড়াবে। এই যে দেখেন, আর আব্বু ওকে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। তো আর আব্বু এখানে বসবে, আমাকে বলতেছে তুমি একটু ঘুরে নিয়ে আসো। তো আমি ওকে বড় বেলকনিতে নিয়ে যাব। তো ওকে ঘুরে নিয়ে যাচ্ছি। দেখেন গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তারপরও বলে পা দিয়ে লাথি মারতেছে। তো আমার বাচ্চা সব দিকে অ্যাক্টিভ। তো ওকে আমি ঘুরে নিয়ে আসলাম। তো আমি বলতেছি আমি নাস্তা বানাই, তুমি নাও। তো গাড়ি থেকে নেমে দৌড় দিবে। এই যে দেখেন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এই ঘর থেকে ওই ঘর। সারাদিন ছুটোছুটি করে, ওর সঙ্গে আমাকেও দৌড়াতে হয়। এই যে আমি নিয়ে যাচ্ছি, তো যাবে না দেখে ওই জন্য বসে গেছে, ছোট বেবি হয়ে গেছে। এই যে দৌড় দিছে ওর আব্বুর কাছে, আবার যে গাড়িতে উঠবে। তো এখানে থাক, আমি এখন নাস্তা বানাবো। সেই জন্য ফ্রিজ থেকে রুটি বের করে নিয়ে আসলাম। এখন আমি রুটি ভাজবো। তো ফ্রিজ থেকে ডিম নিতে যাচ্ছে, দেখেন ও গাড়ি নিয়ে খেলতেছে এখনও। তো আমাদের জন্য 2টা ডিম, ওর জন্য দেশি ডিম, দেশি মুরগির ডিম। তো এদিকে আমি রুটি ভাজতেছি। তো ফ্রোজেন রুটি, তো তারপরও ফোলে অনেক সুন্দর, চেপে চেপে আস্তে আস্তে ভাজতে হয়। তো আমার রুটি ভাজা শেষ, এখন আমি ডিম ভাজবো। ডিম পোস্ট করে আমরা সকালে নাস্তাটা সেরে নেব। আমাদের বেশিরভাগ সকালের, এই যে আমার আম্মু ফোন দিয়েছে, তো এখন আমি কথা বলবো। তো কথা বলতে বলতে নাস্তা বানাচ্ছি। তো এখানে আমাদের ডিম ভাজা হয়ে গেছে, এখন ইরফানের ডিমটা ভাজতেছি। তো আমাদের আজকে সকালের নাস্তা ডিম, কচু আলু, ফুলকপি, সবজি, পেঁপে। তো এগুলো দিয়ে আমরা নাস্তা করবো। ইরফানকে ডাকলাম আসো, তো দৌড়ে ওর বাবার কাছে আসছে। তো বাবা ওকে খাওয়াবে। তো আমরা এখন নাস্তা করে নেব। আমার ছেলে এখানে ট্রাঙ্কটা সরে নিয়েছি, তো ওর উপর ওয়াইফাইয়ের লাইনের ছিল, সেগুলো সরাতে হবে। তো ওখানে আসতেছে, ওকে আমি নিয়ে যাব। দেখেন আমার বাচ্চারা দুষ্টু, 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করা যায় না। আজকে ইরফানের আব্বু দোকানে যেতে দেরি হয়েছে, ওই জন্য ইরফানকে নিয়ে যায়নি, ওকে রেখে গেছে। তো এখন আমি এখানে রান্না করব, সেজন্য ফ্রিজ থেকে মাংস মাছ বের করে রাখলাম। এদিকে মিস্ত্রিগুলো কাজ করতে আসছে, তো আমার ছেলে ওখানে করতেছে। তো আমার ছেলেকে খিদে লাগছে, ওই জন্য আমি ওকে খাবার দিলাম। তো এখন একা একা খাবে। তো এখানে দরজার কাজ করতেছে, আমি এদিকে রান্না করে নেব। এখানে ছোট মাছ রান্না করতেছি, দেশি মুরগি রান্না করতেছি, আর রান্না করব সবজি। তো এদিকে আমার রান্না শেষ, এখন আমি ছেলের জন্য সবজি খিচুড়ি রান্না করব। তো এখানে ঘি, পোলাও চাল, 2 রকমের ডাল, 5-6 রকমের সবজি দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। ভালো করে কষিয়ে পানি দিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। তো আমার এদিকে রান্না শেষ, এখন আমি ইরফানকে খাওয়াবো। তো আমার ছেলে খিচুড়ি খেতে খুব ভালোবাসে, বিশেষ করে সবজি খিচুড়িটা খুব পছন্দ করে। এই যে দেখেন কত সুন্দর খাচ্ছে, লক্ষ্মী বাচ্চার মতো চেয়ারে বসে। তো এর মধ্যে আমাদের দরজার রং করা শেষ হয়ে গেছে। তো আমি ইরফানকে খাওয়া শেষ করে লোকগুলানকে খাবার খাইতে দেব। তারপর আমি পুরো ঘর ঝাড়ু দিয়ে মোছামুছি করে নিয়েছি। আজকের ভিডিওটা এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।